সেবন্তী শুভকে মোহনার সন্তানকে মেনে নেবার কথা বলে পাশ থেকে আদ্রিতের ভাইয়েরা বলে, তুই একদম এটা মেনে নিবি না, তোর মন যা বলছে তুই তাই করবি। এরপর মোহনা শুভকে তার সন্তানকে মেনে নেবার কথা বলে শুভকে জড়িয়ে ধরে। তখনই শুভ ঠাকুরঘর থেকে গোপাল নিয়ে নিজের ঘরে যাওয়ার সময় আদ্রিত শুভর পিছু পিছু যায়। তারপর শুভ ঘরের দরজা বন্ধ করে দিলে আদ্রিত বলে, শুভ, দরজাটা খোলো। এদিকে আকাশ সবার সামনে বলে, আমার বোনের বাড়িতেই থাকবে, ওর যেন কোনো অযত্ন না হয়, ওর সাথে সবাই ভালো ব্যবহার করবে। আপনারা এতদিন আমার বন্ধুর রূপ দেখে এসেছেন, কিন্তু আমার বোনের প্রতি যদি কোনো অন্যায় হয়, আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না আপনাদের। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর পূরবী আর রঞ্জিনী মিলে সেবন্তীকে কথা শোনায়। এরপর শুভ নিজের লাগেজ গুছিয়ে নিচে নেমে এলে আদ্রিত বলে, শুভ, তুমি কোথাও যাবে না? কিন্তু শুভ কোনো কথা শোনে না। তারপর সেবন্তী শুভকে বলে, কিরে, তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? তুই কোথাও যাবি না? শুভ বলে, তুমি আমায় মোহনার সন্তানকে মেনে নিতে বলছ। ওর সন্তানকে মেনে নেওয়া মানে তোমাকেও মেনে নেওয়া। আমি নিজের জায়গাটা একটা অন্য মহিলার সাথে কি করে ভাগ করে নেব? আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সেবন্তী বলে, আমি কিন্তু তোমাকে একবারও বলিনি বাড়ি ছেড়ে চলে যাবার কথা। শুভ বলে, আমি কেশবকে আমার সাথে নিয়ে যাব। সেবন্তী বলে, তুই কেশবকে নিয়ে কোথাও যাবি না, ও আমার বংশের নাতি। ওকে যদি তুই নিয়ে যাস তাহলে আমার মরা মুখ দেখবি। শুভ বলে, ঠিক আছে, আমি কেশবকে নিয়ে যাব না। আজকে এক মায়ের জন্য আরেক মা তার সন্তানকে বলিদান দিল। এই বলে সেখান থেকে চলে যাওয়ার সময় শুভকে সবাই মিলে আটকানোর চেষ্টা করে। আর আদ্রিত শুভর কাছে যেতে গেলে মোহনা আদ্রিতের হাতটা ধরে নেয়। এরপর আদ্রিত মোহনার হাতটা ছাড়িয়ে শুভর কাছে যেতে গেলে ততক্ষণে শুভ সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই আদ্রিতের দাদুর শরীর অসুস্থ হয়ে পড়ে। তারপর শুভ বাইরে এসে আদ্রিতের সাথে পুরনো সুন্দর মুহূর্তের কথা ভেবে মন খারাপ করতে থাকে। তো বন্ধুরা, তোমরা কি চাও আদ্রিত শুভকে ফিরিয়ে আনুক? কমেন্ট করে এক্ষুনি জানাও।